স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম এই ম্যাথটা দেখব। আমাদের এখানে কলামের সাইজ দেওয়া আছে, এন্ড মেজারমেন্ট গুলি দেওয়া আছে। সো আমাদের এখান থেকে স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম অর এসিআই কার্ভ ডায়াগ্রাম এইটা ড্র করতে হবে। সো আমাদের এখানে প্রসেস গুলি কি কি হবে সেটা একটু বলে দিচ্ছি। আমাদের যে কলামের সাইজ এন্ড মেজারমেন্ট গুলি দেওয়া আছে, রডের বার দেওয়া আছে। সো এখান থেকে আমাদের প্রথম কাজ হবে স্টিল এরিয়া এন্ড কংক্রিট এরিয়া রেশিও বের করে চেক করা। ওকে, সো এখানে স্টিল এরিয়া এখানে হচ্ছে 10, 1 2 3 4 5 6 7 8 9 10 22 মিলিমিটার বার রড ইউজ করা হয়েছে। 22 মিলিমিটারের জন্য এরিয়া হচ্ছে 0.6 অ্যান্ড দেন 10। সো স্টিল এরিয়া হচ্ছে 10 ইন্টু 0.6 অ্যান্ড এজি হচ্ছে টোটাল কংক্রিট এরিয়া। ওকে, সো টোটাল কংক্রিট এরিয়া হবে 18 ইঞ্চেস ইন্টু 24 ইঞ্চেস। ওকে, সো এখান থেকে আমাদের রেশিওটা আসছে 0.014। এই রেশিওটা 0.01 থেকে 0.04 পর্যন্ত আসলে আমাদের ডিজাইন ওকে। সো আমাদের এখানে 0.01 আসছে, আমাদের ডিজাইন ওকে। ওকে, দেন স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের সেকেন্ড কাজ হবে একটা ডিস্টেন্স লাইন ড্র করা, সেটাকে সিবি আইডেন্টিফাই করা, দেন সিবির ভ্যালু বের করা। দেন এই সিবির ভ্যালু দিয়ে আমাদের টোটাল অ্যাক্সিয়াল ফোর্স পিএন বের করতে হবে, টোটাল বেন্ডিং মোমেন্ট এমএন বের করতে হবে। এই সিবি দিয়ে আমরা পিএন অ্যান্ড এমএন বের করব। দেন আমরা এখানে লাইক সিবির ভ্যালু পেয়েছি 12.75 ইঞ্চেস। দেন এই সিবির ভ্যালু থেকে কিছুটা ছোট একটা সিবির ভ্যালু আমরা ধরে নিব, কিছুটা বড় একটা সিবির ভ্যালু ধরে নিব। লাইক এখানে কিছুটা ছোট সিবির 8 ইঞ্চেস ধরে নিয়েছে। এই সিবির ভ্যালু 8 ইঞ্চেস দিয়ে আমরা এগেইন পিএন বের করব, এগেইন এমএন বের করব। আবার সিবির ভ্যালু 12.75 ইঞ্চেস থেকে কিছুটা বড়, এখানে 16 ইঞ্চেস ধরা হয়েছে। এটা দিয়েও সেম ভাবে আমরা পিএন বের করব এন্ড এমএন বের করব। এখন প্রত্যেকটা পিএন এন্ড এমএন কে দিয়ে আমরা এসিআই ডিজাইন কার্ভ স্ট্রেংথ ইন্টারঅ্যাকশন ডায়াগ্রাম এইটা ড্র করব। ওকে, এটা হচ্ছে আমাদের প্রসেস, বেসিক প্রসেস। ওকে, দেন এখন কিভাবে স্টার্ট করব সেটা আমরা বলবো। ওকে, সো আমাদের ফার্স্ট অফ অল কাজ ছিল স্টিল এরিয়া অ্যান্ড কংক্রিট এরিয়া রেশিও এটা ঠিক আছে কিনা এটা চেক করা আমাদের এটা। ওকে, সো এটা চেক করা হয়ে গিয়েছে। দেন আমাদের কাজ হচ্ছে পিএন প্রাইম বের করা। সো আমরা জানি পিএন প্রাইমের ফর্মুলা হচ্ছে এজি মাইনাস এএসটি 0.85 এফসি প্রাইম প্লাস এএসটি ইন্টু এফ ওয়াই। ওকে, সো আমরা এখান থেকে ভ্যালুগুলি ইনপুট দিয়ে পিএন প্রাইম বের করব। এটা লিখে রাখতে হবে শুরুতেই, এটা ইম্পর্টেন্ট। ওকে, দেন এই পার্টটা স্কিপ করলেও চলে, আর বের করতে পারলেও চলে। নমিনাল স্ট্রেংথ আমরা জানি পিএন ইকুয়ালস টু 0.8 ইন্টু পিএন প্রাইম। ওকে, দেন ডিজাইন স্ট্রেংথ হচ্ছে 5 ইন্টু পিএন। আমরা এখানে যে পিএনটা বলবো 5 ইন্টু পিএন দিয়ে মাল্টিপ্লাই করলে এটা বের হয়ে যাবে। ওকে, সো আমাদের ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল ই ওয়াই এটা বের করতে হবে। ওকে, ফার্স্ট দিস স্টিল বার স্ট্রেনটা বের করতে হবে। সো ই ওয়াই এটা ফর্মুলা হচ্ছে এফ ওয়াই ডিভাইডেড বাই ই। আমরা জানি এফ ওয়াই গিভেন ভ্যালু দেওয়া থাকবে 60,000 পিএসআই এন্ড ই এর ভ্যালু হচ্ছে 29 ইন্টু 10 টু দি পাওয়ার 6 পিএসআই। ওকে, দেন আমরা ই ওয়াই এটার ভ্যালু পাবো 0.00206। ওকে, ওকে, আমাদের প্রসেসটা কি ছিল? আমাদের প্রসেস ছিল আমরা একটা সিবি ডিস্টেন্স ধরে নিব,
দেন সিবির ভ্যালুটা বের করব। ওকে, ওকে। দেন আমাদের এটা হচ্ছে রড 1 এর রো, এটা রড 2, এটা রড 3, এন্ড এটা রড 4। ওকে, দেন এই ডিস্টেন্সটা হচ্ছে সেন্ট্রয়েড ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স যদি 24 হয় তাহলে সেন্ট্রয়েড ডিস্টেন্স 12 ইঞ্চিস। ওকে, ওকে। সো আমরা এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 4, আমরা এই রডগুলি দিয়ে দিব, রডের রো গুলি 1, 2, 3 অ্যান্ড 4। ওকে, সো রড 4 এর ডিস্টেন্স, এটা হচ্ছে ক্লিয়ার কভারের ডিস্টেন্স, এটা দেওয়া ছিল 2.5 ইঞ্চেস। ওকে, দেন এই ডিস্টেন্সটা হচ্ছে 6.33। ওকে, সো কংক্রিট এরিয়ার এই পাশ থেকে এই পাশের ডিস্টেন্স হচ্ছে 2.5 ইঞ্চেস, অ্যান্ড দেন এইটুকু ডিস্টেন্স হচ্ছে দেওয়া আছে 6.33। ওকে, সো আমরা এগুলো একটু লিখে দিব। 2.5 ইঞ্চেস ফার্স্ট ডিস্টেন্স হবে 4 নাম্বার রডের রো পর্যন্ত, দেন 3 নাম্বার রডের থেকে ডিস্টেন্সটা হবে 2.5 প্লাস 6.33, এটা আসবে 8.83। দেন সেন্টারের ডিস্টেন্সটা হবে 12 ইঞ্চেস। দেন এইটা আমরা প্রথমে একটা অনুমান করে লাইন ড্র করে দিব। এই লাইনটা আমি এখানে ড্র করেছি, কেউ চাইলে এখানেও ড্র করতে পারতো, কেউ চাইলে আহ, এদিকেও ড্র করতে পারতো। আহ, এটা যার যার উপর ডিপেন্ড করে। আমাদের এখানে এখানে ড্র করা আছে, সো এই ডিস্টেন্স আমরা সিবি ধরে নিব। সিবির ভ্যালুটা আমরা প্রথমে বের করব। ওকে, দেন নাম্বার 2 বারের রড এটা হচ্ছে আমরা জাস্ট 1, 2, 3, 4 নাম দিয়েছি। সো এই 2 নাম্বার যে রোটা, 2 নাম্বার রোতে যে যতগুলি রড থাকবে, 2 নাম্বার রোতে রড থাকে কয়টা? 2 নাম্বার রোতে রড হচ্ছে এই যে এটা একটা, এটা একটা। 1 নাম্বার রোতে রড হচ্ছে একটা, দুইটা, তিনটা। সো আমার কথাটা এরকম ছিল, 2 নাম্বার রোতে যে ডিস্টেন্সটা এখান থেকে এখানে আমরা সামেশন করতে করতে আসবে 15.16, 2.5 ইঞ্চেস প্লাস 6.33 প্লাস অ্যাগেন 6.33, লাইক এরকম করে ডিস্টেন্সটা আসবে 15.16। ওকে, দেন দেন আমাদের 1 নাম্বার রোতে যে রডগুলি ছিল এটা ডিস্টেন্স আসবে সামেশন করতে করতে 21.49 ইঞ্চেস। ওকে, সো আমাদের এখানে আমরা যেহেতু এই লাইনটা ড্র করেছি, সিপি ভ্যালুর জন্য আমরা যেহেতু এই লাইনটা ড্র করেছি, সো এইখান থেকে আমাদের স্ট্রেইনের জন্য আরেকটি লাইন ড্র করতে হবে এরকম ভাবে। এইটাকে, এটা হচ্ছে ও পয়েন্ট, ও পয়েন্টকে ফোকাস করে এরকম ভাবে আমরা একটা লাইন ড্র করব। লাইন ড্র করার পরে আমাদের এই যে ডিস্টেন্সটা এটা আসবে ইউ, এটা হচ্ছে ফিক্সড ভ্যালু 0.003। ওকে, দেন আমাদের দেন আমাদের প্রথমে আমাদের যে এই ডিস্টেন্সটা আসবে এটা হচ্ছে ইউআই। আমাদের ফার্স্ট অফ অল আমরা যেহেতু সিবি বের করতেছি, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ইউআই ইকুয়ালস টু ইউ1, অ্যান্ড দেন এইখানে যে ডিস্টেন্সটা পাবো এটা হচ্ছে নট ই1, এটা হচ্ছে এপসাইলন 1, স্ট্রেন 1 অ্যান্ড স্ট্রেন 2। দেন এটা হচ্ছে
স্ট্রেন 3, এটা হচ্ছে স্ট্রেন 4। এটা উপরের দিকে থাকবে, এটা নিচের দিকে থাকবে। এই পোর্শনটুকুতে টেনশন জোন ওয়ার্ক করবে, অ্যান্ড দেন এই পোর্শনটুকুতে কম্প্রেশন ফোর্স ওয়ার্ক করবে। ওকে, ওকে। এখন আমাদের কাজ হবে সিবি, আমরা যে ডিসটেন্সটা ধরে নিয়েছিলাম এই সিবির ভ্যালুটা বের করা। আমরা যে লাইনটা ড্র করেছি সেই সিবি ডিসটেন্সটা বের করা। ওকে, সিবি ডিসটেন্স বের করার জন্য আমরা যেটা যে যেই হাইট রেশিও অ্যান্ড বেস রেশিওটা ইউজ করব সেটা হচ্ছে, এখান থেকে যদি ইউজ করি, এইটুকু ডিসটেন্স হচ্ছে 0.003, অ্যান্ড এইটুকু ডিসটেন্স হচ্ছে এপসাইলন ওয়াই। ওকে, আমরা এপসাইলন ওয়াই এর ভ্যালু আমরা বের করেছি 0.00206। ওকে, সো সো হাইটের রেশিও এপসাইলন ওয়াই ডিভাইডেড বাই এপসাইলন ইউ, এপসাইলন ওয়াই ডিভাইডেড বাই এপসাইলন ইউ, অ্যান্ড বেইজের রেশিও, বেস হচ্ছে এইটুকু, এটা হচ্ছে ও পয়েন্ট এন্ড এটা পি পয়েন্ট, ও পি বেজের রেশিও ও পি ডিভাইডেড বাই এটা যদি বি হয় তাহলে এই বেজের রেশিও ও বি। ওকে, দেন এইভাবে আমরা এখানে ওপি, ওপি কি ছিল, ওপি এখানে টোটাল ডিস্টেন্স হচ্ছে 21.49, এটার থেকে আমাদের এইটুকু ডিস্টেন্স মাইনাস হবে। 21.49 থেকে সিবি মাইনাস হবে। ওকে, সিবি মাইনাস হলো, দেন আমাদের ওবি ডিস্টেন্স, ওবি ডিস্টেন্স অবভিয়াসলি ও থেকে বি, এই ডিস্টেন্সটা হচ্ছে সিবি ডিভাইডেড বাই সিবি। এইভাবে আমরা সিবি ভ্যালুটা বের করব 12.75 ইঞ্চেস। ওকে, দেন আমাদের সিবি ভ্যালু বের করা হয়েছে। এখন একে একে স্টেপ বাই স্টেপ ফলো করে আমরা পিএন এন্ড এমএন বের করব। ওকে, সো আমাদের ফার্স্ট অফ অল কাজ হচ্ছে স্ট্রেন বের করা। আমরা এখানে দেখব, আমরা এখানে দেখব স্ট্রেন নাম্বার 1 বারের যে স্ট্রেন ই ওয়ান, আমরা জানি ই ওয়ান ইকুয়ালস টু ই ওয়াই। ফার্স্ট অফ অল যেহেতু আমরা একটা সিভির ভ্যালু ডিস্টেন্স ধরে নিয়েছি, দেন সেখান থেকে ই ওয়াই এর ভ্যালু ইউজ করে আমরা সিভি বের করেছি। সো এখানে ই সরি এপসাইলন ওয়ান ইকুয়ালস টু এপসাইলন ওয়াই হবে। ওকে, তারপরে যদি আমরা বের করি হাইটের রেশিও অ্যান্ড বেজি রেশিও দিয়ে যদি আমরা বের করি, দেন আমাদের এটা এপসাইলন ওয়ান ইকুয়ালস টু এপসাইলন ওয়াই সেম আসবে। ওকে, দেন আমাদের নাম্বার 2 বারের জন্য এপসাইলন টু, এখানে এপসাইলন টু এটা একটু বের করতে হবে। এটা যদি আমরা বের করি সেম ভাবে এটা যদি আমরা বের করি, এইটুকু ডিস্টেন্স হচ্ছে 0.003, অ্যান্ড এইটুকু ডিস্টেন্স হচ্ছে এপসাইলন টু। ওকে, দেন এটা হচ্ছে ও পয়েন্ট অ্যান্ড এইটুকু ডিস্টেন্স। সো আমাদের এপসাইলন টু, এটা হচ্ছে হাইট এপসাইলন টু, অ্যান্ড এটা হচ্ছে হাইট এপসাইলন ইউ। ওকে, হাইটের রেশিও এপসাইলন টু ডিভাইডেড বাই এপসাইলন ইউ ইকুয়ালস টু বেজের যে ডিস্টেন্স, এইটুকু হচ্ছে একটা বেজ, বেজের ডিস্টেন্স, এটুকু বেজের ডিস্টেন্স হবে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 15.16 ইঞ্চেস। 15.16 ইঞ্চেস থেকে আমরা এইটুকু ডিস্টেন্স মাইনাস করব, এইটুকু হচ্ছে সিবি ইকুয়ালস টু 12.75, তাহলে আমরা এইটুকু বেস পাবো। ওকে, দেন এইভাবে এইটা একটা বেস, অ্যান্ড দেন এইটা আরেকটা বেস। সো এই বেজের ডিস্টেন্স আমরা জানি সিবি 12.75। ওকে, এইভাবে আমরা স্ট্রেন বের করব, স্ট্রেন ওয়ান অ্যান্ড স্ট্রেন টু, অ্যান্ড দেন স্ট্রেন থ্রি, অ্যান্ড দেন স্ট্রেন
4। এইভাবে আমরা স্ট্রেন গুলো বের করব। দেন আমাদের কাজ হবে স্ট্রেস বের করা, অ্যান্ড দেন আমাদের কাজ হবে ফোর্স বের করা। ওকে, সো স্ট্রেসেস বের করার ফর্মুলাগুলি হচ্ছে F1। প্রথমে যেহেতু আমাদের সিবি বের করতে হয়েছে একটা ডিস্টেন্স মেজার করে, সো সেই ক্ষেত্রে আমাদের F1 ইকুয়ালস টু Fy। ওকে, যেহেতু আমরা এপসাইলন ওয়াই দিয়ে এপসাইলন ওয়াই এর ডিস্টেন্সটা মেনটেন করে অথবা ওইটাকে আহ, ধরে নিয়ে আমরা সিবি ভ্যালুটা বের করেছি। সো সেই ক্ষেত্রে F1 ইকুয়ালস টু Fy 60 KSI সেটা হবে স্ট্রেস 1 F1। ওকে, দেন ফোর্স 1, এটার ফর্মুলা হচ্ছে S1 ইন্টু স্ট্রেস 1। ওকে, AS1। ওকে, সো আমাদের এখানে আমরা জানি আমাদের কোশ্চেনে বলা ছিল 22 mm বার, 22 mm বারের রড এখানে ইউজ করা হয়েছে, যেটার 22 mm বারের এরিয়া হচ্ছে 0.6। ওকে, অ্যান্ড অ্যান্ড এক নাম্বার রোতে কয়টা রড ছিল? একটা রড, দুইটা রড, তিনটা রড। ওকে, সো 3 ইন্টু সো 3 ইন্টু 0.6, দেন F1 এর ভ্যালু হচ্ছে 60। এটা আমরা এখান থেকে পেয়েছি। ওকে, দেন দেন এটা হচ্ছে 108। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের এই পোর্শনটুকুতে হচ্ছে টেনশন, সো এটা হচ্ছে পজিটিভ হবে। ওকে, দেন আমাদের স্ট্রেস 2 F2 বের করতে হবে। স্ট্রেস স্ট্রেস বের করার ফর্মুলা হচ্ছে E ইন্টু এপসাইলন 2। ওকে, আমরা ই ইউজ করব এটা কেএসআই ইউনিটে, দেন এপসাইলন 2 আমরা এটা বের করেছি উপরে, আমরা এটা এখানে ইনপুট করব, দেন আমরা স্ট্রেস 2 এর ভ্যালু পাবো, দেন সেম ফোর্স 2 বের করব, AS2 ইন্টু F2 স্ট্রেস 2। ওকে, সো AS2 যদি আমরা বের করি, দুই দুই নাম্বার রোতে রড ছিল একটা, দুইটা। ওকে, সো সো 2 ইন্টু 0.6, এটা হচ্ছে 22 mm বারের জন্য এরিয়া 0.6, দেন F2 আমরা F2 ইউজ করব, দেন আমরা ফোর্স 2 এটা পাবো। এটাও হচ্ছে টেনশন জোনে ওয়ার্ক করতেছে, দ্যাটস হোয়াই এটা এটা ডিরেকশনটা নিচের দিকে হবে। ওকে, দেন আমাদের কাজ হবে স্ট্রেস 3 বের করা। স্ট্রেস 3 ফর্মুলা সেম, ই ইন্টু এপসাইলন 3। সো ই হচ্ছে এটা পিএসআই ইউনিটে, এন্ড এপসাইলন 3 স্ট্রেংথ 3, এটাও আমরা বের করেছি 0.0009। এখান থেকে আমরা ইউজ করব। ওকে, ওকে, দেন আমরা ফোর্স 3 এটা বের করব, AS3 F3। AS3 হচ্ছে 3 নাম্বার রোতে কয়টা রড ইউজ করা হয়েছে? 3 নাম্বার রোতে দুইটা রড ইউজ করা হয়েছে, দেন 0.6, অ্যান্ড দেন F3 ভ্যালু ইউজ করব। দেন F3 ভ্যালুটা নেগেটিভ হবে যেহেতু ওইদিকে কম্প্রেশন ফোর্স ওয়ার্ক করে। F3, এই F3 এন্ড F4 এটা হচ্ছে কম্প্রেশন জোনে পড়ে যায়, সো এটা মাইনাস হবে, ডিরেকশনটা উপরের দিকে হবে। ওকে, দেন সেম স্ট্রেস 4 এটা বের করব, ই ইন্টু এপসাইলন 4। এটার ভ্যালু আসছে 69.6 কেএসআই, বাট আমাদের যেটা দেওয়া আছে এফওয়াই হচ্ছে হাইয়েস্ট ভ্যালু 60 কেএসআই। ওকে, সো 60 কেএসআই এর অ্যাভাব হতে পারবে না। সো F4 স্ট্রেস 4 এর ভ্যালুটা আমরা 60 কেএসআই ধরে নিব, বাকি অংশটুকু আমরা ধরবো না। সেম ভাবে আমরা ফোর্স 4 F4 বের করব, S4 ইন্টু স্ট্রেস 4। 4 নম্বর রোতে যে রডগুলি ছিল, এখানে তিনটা রড ছিল, 3 ইন্টু 0.6 ইন্টু F4 60, এটা ভ্যালু আসছে 108। ওকে, ওকে, সো আমরা এইভাবে ফোর্স গুলো বের করে নিয়েছি, সো এগুলার সামেশন করব।
সো টোটাল ফোর্সেস ইন স্টিল এরিয়া আমরা এখানে সামেশন করব। দেন হচ্ছে আমরা বের করব টোটাল ফোর্সেস ইন কংক্রিট, এটার ফর্মুলা হচ্ছে 0.85 এফ সি প্রাইম এ বি, এভাবে আমরা বের করব। এ বের করার ফর্মুলা হচ্ছে বিটা 1 ইন্টু সিবি। বিটা 1 হচ্ছে এফ সি প্রাইম 5000 এর জন্য 0.85, এটা আমরা দেওয়া থাকবে বিটা 1 এর ভ্যালু। দেন সি বি এটা আমরা বের করেছি, দেন আমরা এ বের করব, এন্ড বি তো আমরা জানি 18 ইঞ্চেস আমাদের কোশ্চেনে দেওয়া আছে। সেম এইভাবে আমরা টোটাল ফোর্সেস ইন কংক্রিট এটা বের করব। ওকে, ওকে। সো আমাদের টোটাল ফোর্সেস ইন স্টিল বার এটা, আর টোটাল ফোর্সেস ইন কংক্রিট বার এটার সামেশন করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ডিজায়ারেবল টোটাল এক্সিয়াল ফোর্স পিএন। ওকে, দেন আমাদের কাজ হবে টোটাল বেন্ডিং মোমেন্ট বের করা। ওকে, আমরা আমরা ফোর্স গুলি কি কি পেয়েছিলাম? ফোর্স গুলি পেয়েছিলাম 16 সরি, ফোর্স গুলি পেয়েছিলাম 108 কিপ, and then 19.7 কিপ, then 31.3 কিপ, দেন again 108 কিপ। ওকে, সো আমরা মুভমেন্ট বের করব, সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স গুলো নিয়ে নিয়ে মুভমেন্ট বের করব। আমরা যদি একটু দেখি, আমরা যদি একটু দেখি এইখানে আহ, এক নাম্বার রোতে F1 আমরা পেয়েছিলাম 108। ওকে, সো এখানে আমরা জানি মুভমেন্টের ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স। ওকে, সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্সটা আমরা নিব। ওকে, সো এক নাম্বার রোতে ফোর্স হচ্ছে 108 ফোর্স ইনটু ডিস্টেন্স। ওকে, সো ডিস্টেন্সটা হবে এইটুকু, টোটাল ডিস্টেন্স হচ্ছে 21.49, and then সেন্ট্রয়েড অর সেন্টার হচ্ছে এইটা, এটা হচ্ছে 12 ইঞ্চেস। সো 21.49 থেকে আমরা 12 ইঞ্চেস মাইনাস করলে যে ডিস্টেন্সটা পাবো এইটুকু ডিস্টেন্স নিব। ওকে, সো ফোর্স 108 ফোর্স ইন্টু এইটুকু ডিস্টেন্স। ওকে, সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স। ওকে, সো আমরা মুভমেন্ট বের করব ফোর্স ইনটু ডিস্টেন্স, দেন F2 ফোর্স ইনটু সেম ভাবে আমরা ডিস্টেন্সটা নিব সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্সটা নিয়ে নিব। এফ এটা হচ্ছে F1, F2, F3, F4। ওকে, সো আমাদের এখানে F1, F2, F3 প্লাস এন্ড মাইনাস ইউজ করেছিলাম, বাট আমরা এখানে এটা ইগনোর করব, আমরা এখানে সবগুলো প্লাস দিয়েই লিখবো। এন্ড ডিস্টেন্সটা হবে বড়টা থেকে ছোটটা মাইনাস হবে। ওকে, দেন দেন আমাদের কাজ হবে টোটাল ফোর্সেস ইন কংক্রিট। কংক্রিটের জন্য যে ফোর্সটা আমরা পেয়েছিলাম ওইটার জন্য আমরা মুভমেন্ট বের করব। সো এটার ফোর্স হচ্ছে এটার ফোর্স হচ্ছে 8 to 8.5, আমরা এটা বের করেছি। আমরা আগেই বলেছি প্লাস এন্ড মাইনাস আমরা ইগনোর করব, এখানে শুধু প্লাস দিয়ে আমরা ইউজ করব। ওকে, সো এইটার যে ডিস্টেন্সটা হবে সেন্ট্রয়েড থেকে মাইনাস হবে, টোটাল ডিস্টেন্স হচ্ছে 12 ইঞ্চেস, দেন সেন্ট্রয়েড থেকে মাইনাস হবে a/2 ডিস্টেন্স। ওকে, সো আমরা এইভাবে মুভমেন্ট এর ভ্যালু আমরা জানি 10.833 এসেছিল, এটা এখানে ইউজ করব। সো এইভাবে আমরা মুভমেন্ট এম বের করব। ওকে, সো আমাদের প্রসেসটা কি ছিল? আমাদের কোশ্চেনে বলা ছিল কলামের সাইজ দেওয়া ছিল, রডের ডায়ামিটার ও রড, কোন রড ইউজ করা হয়েছে, দেন মেজারমেন্ট এগুলি দেওয়া ছিল। দেন আমরা একটা সিবি ডিস্টেন্স ধরে নিয়ে সিবি বের করেছিলাম, দেন ওই সিবি থেকে আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে এখানে আমরা পি এন পেয়েছি, এম এন পেয়েছি।
এখন আমাদের কাজ হবে সিবি আমরা যেটা পেয়েছি অর্থাৎ 12.75 12.75 যেটা পেয়েছি এটা থেকে কিছুটা ছোট একটা সিবি ভ্যালু ধরে নিব, দেন বড় একটা সিবি ভ্যালু আমরা ধরে নিব। ওকে, সো এখানে ছোট যে ভ্যালুটা এখানে ধরা হয়েছে 8 ইঞ্চেস ধরা হয়েছে। সো এইখানে 8 ইঞ্চেস বরাবর আমরা সিবির জন্য লাইন ড্র করব। ওকে, ওকে, দেন মেজারমেন্ট গুলো আগের মতোই সেম। নাম্বার 4 যে রো ছিল এটা 2.5 ইঞ্চেস, দেন সেন্ট্রয়েড থেকে ডিস্টেন্স 12 ইঞ্চেস, দেন নাম্বার 3 তে ডিস্টেন্স ছিল 8.833, দেন নাম্বার 2 রোতে যে রডগুলো ছিল এটার ডিস্টেন্স ছিল 15.16, নাম্বার 1 এ ছিল 21.49, এন্ড সিবি ভ্যালুটা আমরা এটা ধরে নিয়েছি 8 ইঞ্চেস। ওকে, দেন এইভাবে আমাদের কাজ হবে এখন স্ট্রেন গুলো বের করা। ওকে, সো আমরা হচ্ছে এই লাইনটা ড্র করে দিয়ে, এইটা যেহেতু আমাদের লাইন, সো এটা হবে পয়েন্ট। সো এই পয়েন্টকে ফোকাস করে আমরা একটা লাইন ড্র করে দিব। সো লাইন ড্র করে দিলে এই পয়েন্টের এই পাশে, সো এই পাশে যেগুলো থাকতেছে সেগুলো হচ্ছে টেনশন জোন, আর এই পাশে যেটা থাকতেছে সেটা হচ্ছে কম্প্রেশন জোন। সো টেনশন জোনে আমাদের এপসাইলন 1, এপসাইলন 2, এপসাইলন 3 পড়তেছে, এন্ড কম্প্রেশন জোনে পড়তেছে এপসাইলন 4। ওকে, সো আমাদের এখন কাজ হচ্ছে স্ট্রেন গুলি বের করা। নাম্বার ওয়ান এর জন্য যে স্ট্রেন বের করব, স্ট্রেন 1, আমরা এখানে হাইট রেশিও এন্ড বেজ রেশিও দিয়ে আমরা বের করব এপসাইলন 1। এটা প্রিভিয়াসলি আলোচনা করা হয়েছে অলরেডি কিভাবে বের করতে হয় হাইট রেশিও এন্ড বেজ এর রেশিও। ওকে, দেন আমরা এইভাবে এপসাইলন 1, এপসাইলন 2 এন্ড দেন এপসাইলন 3 বের করব, দেন এপসাইলন 4 বের করব। দেন আমাদের কাজ হবে স্ট্রেস বের করা। এখানে স্ট্রেসের ফর্মুলা হবে F1 equals to E epsilon 1। এখানে F1 equals to Fy অর্থাৎ 60 KSI টা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে আমাদের এখানে সিভি ভ্যালুটা আমরা অনুমান করে কিছুটা ধরে নিয়েছি, নট আমরা সিভি এর ভ্যালু বের করেছি। আমরা যেহেতু এখানে 8 ইঞ্চেস বের আহ, অনুমান করে ধরে নিয়েছি, সো আমরা এখানে স্ট্রেসের ভ্যালু F1 এটা বের করব। এটার ফর্মুলা হচ্ছে ই ইন্টু এপসাইলন 1। আমরা এপসাইলন 1 এর ভ্যালু বের করেছি, দেন এটা যদি ইনপুট দেই, দেন আমাদের আসতেছে 147.9 কেএসআই। আমরা ইতিমধ্যে জানি যদি আমাদের F1 F2 অর্থাৎ স্ট্রেসের ভ্যালু 60 কেএসআই এর উপরে চলে আসে, দেন ওইটা অ্যাপ্লিকেবল হবে না। ওকে, সো এটা হবে নট অ্যাপ্লিকেবল। আমাদের আলটিমেটলি F1 এর ভ্যালু 60 কেএসআই আসবে। ওকে, সো আমরা F1 এর ভ্যালু 60 কেএসআই এটা লিখে দিব। দেন ফোর্স বের করব, ফোর্স 1। ফোর্স 1 এর ফর্মুলা হচ্ছে S1 F1। আমরা F1 এর ভ্যালু এখানে বসিয়ে দিব, দেন আমরা ফোর্স পাবো, দেন স্ট্রেস 2 পাবো, দেন আমরা ফোর্স 2 পাবো, দেন স্ট্রেস 3 পাবো, দেন আমরা ফোর্স 3, এইভাবে আমরা ফোর্স 4 পর্যন্ত পাবো। ওকে, সো এখানে ফোর্স 1 এর ভ্যালুটা পজিটিভ হবে যেহেতু এটা টেনশন, অ্যান্ড দেন ফোর্স 2 এটাও পজিটিভ হবে টেনশন, দেন ফোর্স 3 এটার ভ্যালু পজিটিভ হবে যেহেতু এটাও টেনশন জোনে আছে, অ্যান্ড অনলি F4 ফোর্স 4 যেটা এইটা কম্প্রেশন জোনে আছে, সো এইটা মাইনাস হবে। ওকে, সো আমাদের এখন কাজ হবে ফোর্স গুলি সামেশন করা, এন্ড দেন টোটাল ফোর্স ইন কংক্রিট। এটার ফর্মুলা হচ্ছে 0.85 এফসি প্রাইম এ বি। আমরা এখান থেকে এ বের করব, বি বের করব, দেন কংক্রিটের টোটাল ফোর্স বের করব। দেন আমাদের কাজ হবে পিএন বের করা। পিএন হচ্ছে টোটাল ফোর্স ইন অল স্টিল বার, এটা প্লাস টোটাল ফোর্স ইন কংক্রিট। ওকে, ওকে, তো আমরা এটা পাবো। এটা এখানে মাইনাস হয়েছে কারণ এটা হচ্ছে কংক্রিটের যেই ভ্যালুটা, এটা হচ্ছে আমরা জানি টোটাল ফোর্স ইন কংক্রিট এটা হচ্ছে নিচ থেকে উপর দিকে
আপওয়ার্ড প্রেসার হিসেবে থাকে, অর্থাৎ এটা হচ্ছে কম্প্রেশন হিসেবে থাকে, সো এটা হচ্ছে মাইনাস। অ্যান্ড টোটাল ফোর্সেস ইন অল স্টিল বার, এটার ভ্যালুগুলি প্লাস মাইনাস করে যেটা আসবে সেটাই। এটা প্লাস আসছে, পজিটিভ 83, সো এটা পজিটিভ 83 থাকবে। অ্যান্ড টোটাল ফোর্স ইন কংক্রিট এরিয়া এটা নেগেটিভ থাকবে। দেন এই দুইটা ভ্যালুর সামেশন করে যেটা আসবে সেটা হচ্ছে পিএন। অ্যান্ড এগেইন আমাদের টোটাল ব্যান্ডিং মোমেন্ট বের করতে হবে। ফোর্স 1 ইন্টু ডিস্টেন্স, আমরা জানি ডিস্টেন্স হচ্ছে ফোর্স 1 নাম্বার রো থেকে ডিস্টেন্স মাইনাস সেন্ট্রয়েড ডিস্টেন্স, সেন্ট্রয়েড হচ্ছে 12 ইঞ্চেস। ওকে, দেন ফোর্স 2 ইন্টু ডিস্টেন্স, ফোর্স 3 ইন্টু ডিস্টেন্স, এখানে সবগুলি পজিটিভ হবে, এটা পজিটিভ হবে, এটাও পজিটিভ হবে, নেগেটিভ ভ্যালু আমরা নিব না, এটাও পজিটিভ হবে, সবগুলি পজিটিভ হবে। দেন এটা হচ্ছে কংক্রিটের, এটাও পজিটিভ হবে, আমরা এখানে নেগেটিভ ভ্যালু নিব না। দেন কংক্রিটের জন্য ডিস্টেন্স হবে সেন্ট্রয়েড থেকে এ ডিভাইডেড বাই 2, এর ভ্যালু আমরা পেয়েছি 6.8 ইঞ্চেস, সেন্ট্রয়েড থেকে এ ডিভাইডেড বাই 2। ওকে, সো এইভাবে আমরা পিএন পাবো, এম এন পাবো, পিএন এন্ড এম এন। ডিজাইন স্ট্রেংথ বের করলেও চলে, না করলেও চলে, বাট পিএন এন্ড এমএন এটা বের করতেই হবে। ওকে, সো এইভাবে আমরা সিবি ইকুয়ালস টু 8 ইঞ্চেস ধরে আমরা পিএন এন্ড এমএন পেয়েছি। সেম প্রসেসে আমরা সিবি একটু বড় ধরবো। আমাদের প্রথমে সিবি পেয়েছিলাম 12.75, এটা থেকে একটু বড় যদি ধরি 16 ইঞ্চ ধরে আমরা করতেছি এখানে। সো 16 ইঞ্চ ধরে আমরা এই সিবি থেকে আমরা একটা পিএন বের করব, এম এন বের করব। ওকে, সো সেম প্রসেসে আমরা হচ্ছে একটা লাইন ড্র করে নিব শুরুতে, এটা হচ্ছে 16 ইঞ্চ ডিস্টেন্স হবে এই সিবিটা, 16 ইঞ্চ। দেন এখান থেকে আমরা স্ট্রেন বের করব, আমরা স্ট্রেন বের করতে পারি। দেন আমাদের কাজ হবে স্ট্রেস বের করা, দেন ফোর্সেস বের করা। এইখানে এখানে টেনশন জোনে শুধু থাকবে এপসাইলন 1, এন্ড দেন কম্প্রেশন জোনে থাকলো এপসাইলন 2, এপসাইলন 3, এপসাইলন 4। ওকে, সো এপসাইলন 1 অনলি, ফোর্স 1 অনলি পজিটিভ হবে, বাকি ফোর্স গুলি ফোর্স 2 নেগেটিভ হবে, ফোর্স 3 নেগেটিভ হবে, যেহেতু ফোর্স 2, 3 এন্ড 4 এটা হচ্ছে কম্প্রেশন জোনে ওয়ার্ক করতেছে। ওকে, সো এটা নেগেটিভ হবে। দেন আমাদের কাজ হবে ফোর্স গুলির সামেশন বের করা। এখানে সামেশনটা মাইনাস আসবে, যেহেতু মাইনাস ভ্যালু এখানে বেশি, সো এটা মাইনাস আসবে। দেন আমরা টোটাল ফোর্স ইন কংক্রিট এটা বের করব। দেন টোটাল এক্সিয়াল ফোর্স পি এন বের করার ফর্মুলা হচ্ছে টোটাল ফোর্স ইন অল স্টিল বার এন্ড টোটাল ফোর্স ইন কংক্রিট, এটার সামেশন, যেহেতু এটাও মাইনাস এন্ড এটা তো অবভিয়াসলি মাইনাস, দুইটা মাইনাস, এটা সামেশন করলে যেটা আসে সেটা। দেন আমাদের বের করতে হবে টোটাল বেন্ডিং মোমেন্ট। ওকে, টোটাল বেন্ডিং মোমেন্ট বের করতে হবে। টোটাল বেন্ডিং মোমেন্ট আমরা জানি ফোর্স ইনটু ডিস্টেন্স, এখানে F1 এর ভ্যালু আমরা যেটা পেয়েছি, F1 এর ভ্যালু 54 কিপ। ওকে, ওকে, ফোর্স ইনটু এই ডিস্টেন্সটা আমরা ইউজ করব 54 কিপ। এখানে যদি দেখি ডিস্টেন্সটা একটু, 1 নাম্বার রোতে এটা হচ্ছে ফোর্স 1 54। ওকে, সো 54, এটা ডিস্টেন্সটা হবে 21.49 থেকে সেন্ট্রয়েডের ডিস্টেন্স, এই সেন্ট্রয়েড হচ্ছে 12, সো এইটুকু হচ্ছে আমাদের ডিস্টেন্স। সো এইভাবে আমরা মোমেন্টগুলি বের করে নিব, প্রত্যেকটাই পজিটিভ হবে, এইভাবে আমরা মোমেন্টগুলি বের করে নিব। লাস্টে এটা হচ্ছে কংক্রিটের যে ফোর্সটা পেয়েছিলাম ওইটার জন্য মোমেন্ট, এটা ফর্মুলা হচ্ছে সেন্ট্রয়েড ডিস্টেন্স থেকে মাইনাস হবে এ ডিভাইডেড বাই 2, এইভাবে আমরা মোমেন্ট বের করে নিব। সো আমরা এখান থেকে সিবি ইকুয়ালস টু 16 এর জন্য আমরা একটা মোমেন্ট এন্ড পিএন লোড ক্যাপাসিটি, এই দুইটা ভ্যালুই আমরা পেয়েছি। ওকে, সো এখন আমরা এসিআই ডিজাইন কার্ভ স্ট্রেংথ ইন্টারেকশন
কার্ভ বের করব। ওকে, আমরা এখানে এই ভ্যালুগুলো যদি একটু দেখি, সিবি যখন 12.75 ছিল তখন আমরা পিএন পেয়েছি 840 অ্যান্ড এমএন পেয়েছি। দেন সিবি যখন 8 ইঞ্চেস ছিল তখন আমরা পিএন এমএন পেয়েছি। দেন সিবি যখন 16 ইঞ্চেস তখনও আমরা পিএন এন্ড এমএন বের করেছি। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে ডায়াগ্রাম ড্র করা। ওকে, সো আমাদের ডায়াগ্রামের নিচের দিকে থাকলো মুভমেন্ট অ্যান্ড এইদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর থাকলো লোড কিপ। ওকে, পিএন অর্থাৎ এদিকে থাকলো পিএন অ্যান্ড এদিকে থাকলো এমএন। ওকে, সো আমাদের মুভমেন্টগুলি লাইক 7,600 plus, then 6,700 plus, then 7,100 plus. ওকে, সো আমরা মুভমেন্টের জন্য এদিকে যদি 2,000, 4,000, 6,000, 8,000 অ্যান্ড দেন এদিকে যদি আমাদের লোডগুলি কি কি ছিল? লোডগুলো ছিল 840, 437, 1147.4 কিপ। সো আমরা এইভাবে পয়েন্টগুলো দিয়ে দিব অ্যান্ড এই পাশে পয়েন্টগুলো দিয়ে আমরা প্রত্যেকটার জন্য পিএন অ্যান্ড এমএন এর জন্য পয়েন্ট ড্র করব। পিএন এমএন এর জন্য আমরা পয়েন্ট ড্র করব। দেন আমাদের একদম শুরুতেই আমরা পিএন প্রাইম বের করেছিলাম। আমরা একদম প্রথমে পিএন প্রাইম বের করেছিলাম। এই ভ্যালুটা আমরা এখন ইউজ করব 2170। এই ভ্যালুটা আমরা এখন ইউজ করব। ওকে, সো পিএন এমএন এর যে পয়েন্টগুলো আমরা এখানে ইউজ করেছি, সো এইটা তো থাকলোই। দেন এইখানে যে পয়েন্টটা দিব সেটা হচ্ছে পিএন প্রাইম 2170.5 ছিল। ওকে, যাই হোক, এইখান থেকে দেন আমাদের কার্ভটা স্টার্ট হবে। এই পয়েন্টগুলোকে ইন্টারসেক্ট করে নিচের দিকে যাবে। ওকে, ওকে, দেন এই যে এসিআই ডিজাইন কার্ভটা, এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, পিএন প্রাইমকে আমরা 0.65 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আসবে 1410.5। দেন যেই ভ্যালুটা আসবে ওইখান থেকে আমরা এগেইন আরেকটা কার্ভ ড্র করে নিব। ওকে, দেন আমাদের এই যে ভ্যালুটা আসবে এটাকে 0.8 দিয়ে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসবে 1128.4। এই পয়েন্টটা থেকে আমরা একটা লাইন ড্র করে দিব। ওকে, দ্যাটস ইট, আমাদের এইটুকুই কাজ। আমাদের স্ট্রেংথ ইন্টারাকশন ডায়াগ্রাম এটা ড্র করা হয়েছে, এসিআই ডিজাইন কার্ভও ড্র করা হয়ে গিয়েছে। ওকে, দেন আমাদের লাস্টে আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে ই এর ভ্যালুগুলো বের করে দেন এগুলো ডট ডট করে লিখে দাও। ই এর ভ্যালু হচ্ছে mn ডিভাইডেড বাই pn। এই পয়েন্টের জন্য ই এর ভ্যালু হবে 15.53। এটা হচ্ছে 0 পয়েন্ট থেকে ডট 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 করে আমরা ই ইকুয়ালস টু লিখে দিব। দেন এই পয়েন্টের জন্য সেম ডট 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 দিয়ে আমরা লিখে দিব। দেন এই পয়েন্টের জন্য ডট 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 করে আমরা লিখে দিব। দ্যাটস ইট, আমাদের স্ট্রেংথ ইন্টারাকশন ডায়াগ্রাম ড্র করা হয়ে গিয়েছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।